পয়লা বৈশাখ। আজ আমরা চলে এসেছি পয়লা পার্বণ উৎসবে বাগবাজার সার্বজনীনের মাঠ। এই মেলাটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, মানে আপনার 12 এপ্রিল, 12, 13, 14 এপ্রিল অবধি এটা হচ্ছে আপনার বাগবাজার সার্বজনীন মাঠে। কালকে অবধি মেলাটা আছে। যারা যারা চাইবেন কালকের মধ্যে এসে মেলাটা দেখে নেবেন। টাইমিংটা কি? টাইমিংটা হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 10টা। যেখানে আপনার বাগবাজারের পুজোটা হয়, সার্বজনীন পুজোটা হয়, দুর্গাপুজো, ঠিক সেই মাঠে হচ্ছে। খুব সুন্দরভাবে মাঠটা সেজে উঠেছে। তো চলুন এবার ঘুরে ঘুরে দেখি কি কি আছে, কি কি করা যাবে। 10 টাকা এন্ট্রি ফি। মেলায় কেন এন্ট্রি ফি নেয় আমি জানি না। 10 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে এখানে ঢুকতে গেলে। হয়তো ডেকোরেশনের জন্য, হয়তো এত ভালো পরিবেশের জন্য এই ফিটা নিচ্ছে 10 টাকা। খুব একটা যে বড় ব্যাপার তা নয়। চলুন এবার মেলাটা এনজয় করি। ঢুকতেই এত সুন্দর আলপনা আপনারা দেখতে পারবেন। এখানে আলপনা কিন্তু পুরো রাস্তা জুড়ে এখানে আলপনা দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আর তার সাথে দেখুন গাছেও কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর যেহেতু এই মেলাটা ফরচুন প্রেজেন্ট করেছে, তাই দেখুন তেলের শিশিগুলো তো কি সুন্দরভাবে আর্টওয়ার্ক করা হচ্ছে। এই হচ্ছে সয়াবিন তেলের বোতল, আর এই হলো কাচ্চি ঘানি সর্ষের তেলের বোতল। দারুণ আর্টওয়ার্ক করা হয়েছে। আর যেই জন্য এটা মানে স্পন্সর করছে আমাদের ফরচুন, সেই জন্য এখানে একটা ফরচুনের কাউন্টারও বসিয়েছে, যেখান থেকে আমরা তেল বাদ বাকি সব জিনিস নিতে পারবেন। আমার তৈরি রেসিপি জানি না কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা বলবে। এটা কি পুরোটাই ফরচুনের তেল দিয়ে বানানো? ফরচুন তেল দিয়ে বানানো। এখানে যা আছে এর মধ্যে আমি বানানোর চেষ্টা করি। নাম কি রেসিপিটার? এটা হচ্ছে পনির মাশরুমের মেলবন্ধন। কি আছে এই পার্বণে, কি আছে এই মেলাতে? তো এই মেলাতে যেরকম খাবারের স্টলস আছে সেরকমই আছে অনেক জিনিসপত্র। যেমন এখানে শাড়ি আছে, শাড়ি মানে শাড়ি আমার প্রত্যেকে এসছে এখান থেকে না, বাসছে বোলপুরের সোনাঝুরি হাটের ওখান থেকে লোকজন এসছে। বাউল গান আছে, অনুষ্ঠান আছে, আর সঙ্গে আছে এই গরমের জল। এই মেলাতে এরকম ছোট ছোট সেলফি কাউন্টার্স বানানো হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন। এই সাইডেতে আছে, এই সাইডেতেও আছে। এই যে আর এই যে কাউন্টারটা আছে, এখানে আপনারা বসে ফটো তুলতে পারবেন। সব রকমেরই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। বেশ ম্যাগাজিনের মতো, ওই আমরা যে ছোটবেলায় পড়তাম কার্টুন বই, ওরকম ধরনের। এই সাইডে বসেছে ছোট ছোট জিনিসপত্রের স্টল। এগুলো সব কিন্তু আপনার শান্তিনিকেতন থেকে এসেছেন। এই সাইডে আছে ব্যাগের কাউন্টার, যেখানে বিভিন্ন ধরনের আপনারা শান্তিনিকেতন স্টাইলের ব্যাগ পেয়ে যাবেন। তারপর এই সাইডে আছে টি শার্টের কাউন্টার, যেখানে আপনারা বিভিন্ন কোটেশন সহ টি শার্ট পেয়ে যাবেন। আর এই সাইডে আছে ঘর সাজানোর জিনিসপত্র। এই সাইডে খুব সুন্দর সুন্দর ছবি চোখে পড়লো। বাচ্চারা ওই বসে আঁকো প্রতিযোগিতায় সব এগিয়েছে। দারুণ লাগছে এই সাইডটা দেখতে। এটা একটা খুব ইন্টারেস্টিং। এটা কি আছে দিদি? কি প্রাইস আছে? ছোট্ট সুন্দর একটা মাটির ভাড়ে এটা প্রেজেন্ট করেছে, দেখে নি। এটা কুলফি কম দই বেশি লাগছে আমার কাছে। কুলফির টেক্সচার এরকম হয় না, কিন্তু খেতে ভালো। কাউন্টারে দাঁড়িয়ে আছে। আপনজনের নাম অনেক শুনেছি, গিয়ে কোনোদিন খাওয়া হয়নি, যেহেতু কালীঘাটে। ফিশ ফ্রাইয়ের খুব নাম আপনজনের। কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি এখান থেকে একটা নেব, বড়টাই নেব। প্রথমে সাইজটা দেখুন, বিশাল বড় একটা সাইজ। পুরোটাই মাছ, একদম পাতলা কোটিং। খেয়ে দেখবো। আমি আপনজনের ফিশ ফ্রাই কোনোদিন খাইনি।
মেল্ট ইন ইউর মাউথ। সময় যত এগোচ্ছে তত এই প্রাঙ্গণটা লোকারণ্য হচ্ছে, জমজমাট হয়ে উঠছে, প্রোগ্রাম হচ্ছে। কিছুক্ষণ পরে পেছনে যে স্টেজ আছে এখানে প্রোগ্রাম হতে চলেছে, আর আজকে গেস্ট অ্যাপিয়ারেন্সে অনেক গেস্ট আসতে চলেছে। তো দেখি আজকে কে কে আসেন, এখানে কিন্তু দারুণ মজা হতে চলেছে। হ্যালো, হাই, ভালো আছো সবাই? খুব ভালো। গতকাল আমরা বাঙালির এপার ওপার নিয়ে কথা বলেছি। আজ কথা বলবো একটা বিরাট বড় ডিলেমা, যে বাঙালির সবসময় চলে যে কি খাবো। এখন আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন, আমাদের হাতে হাতে স্মার্ট ওয়াচ দেখা যাবে যেখানে ফুড স্টেপ গোনা হয়, কিন্তু সেই ঘড়িটা জানতে পারছি না যে ফুড স্টেপটা দৌড়চ্ছে সত্যি স্বাস্থ্যের জন্য, না সিগারেট খেতে খেতে পায়চারি করছে। আর বাগবাজারের মতন জায়গায় খাওয়া না খাওয়ার কথা বলাটা পাপ আমি মনে করি, কারণ এখানে আশেপাশে গন্ধ শুকলে এমন অনেক কিছু পাওয়া যাবে যেটা কলকাতা কেন পশ্চিমবঙ্গে পাওয়া যায়। তো খাওয়াটাই আমি পাওয়া যায়। হ্যাঁ, তুমি অ্যালান্স কিচেন কোথায় পাবে? যেহেতু বাঙালি জানাই রয়েছে, আমি পশ্চিমবঙ্গটাকে ধরেই চলছি। পরের কথা, পটলার চপ কোথায় পাবে? এক্স্যাক্টলি। আমার বাবা একটা খাবার খেয়েছিল, সেরকম খাবার পৃথিবীতে এখনো অব্দি কেউ খায়। বাবা অফিস যাবে, প্রচন্ড গরম, এটা আমি খুব ছোট আমার নিজের চোখে দেখা। বাবা অফিসে যাবে, প্রচন্ড গরম ভাত, মায়ের ওপর ভীষণ রেগে গেল, এত গরম ভাত কেন, কি করে খাবো, কি করে এত গরম ভাতটা খাবো। আমার মা বললো তা কি করবো, এই তো হাঁড়ি থেকে নামলো, যেভাবে পারো খেয়ে নাও। আমার বাবা স্ট্রেট এটা উঠে দাঁড়ালো, খাবার টেবিল ছেড়ে ফ্রিজ খুললো, তখন ছিল কোকা-কোলা, বার করলো, গরম ভাতে ঢাললো, আগ জ্বলন্ত ভাতে ঢাললো, খেলো, চলে গেল, খেয়েও নিল। আমার মা তো সেই যে মাথায় হাত দিয়ে বসেই রয়েছে। সন্ধ্যেবেলা ফিরে বললো আইটেমটা কিন্তু ভালো, মাঝে মাঝে খাবো। আড্ডাটা জমে উঠেছে, আর তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া। এখন আমরা নিয়েছি খামেরি রুটি, মাটন হালিম। হালিম অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল, বাট এখান থেকে নয়, রংদে বাসন্তীর একটা আউটলেট থেকে নিলাম। আমার খাওয়ার ইচ্ছা ছিল অন্য কোনো অথেন্টিক জায়গা থেকে। এখানে 210 টাকা বোধহয় দাম নিয়েছে। এই যে এরকম মোটা মোটা দুটো খামেরি রুটি দিয়েছে, আর এখানে দিয়েছে মাটন হালিম। এটা হাফ প্লেট, হাফেরও বোধহয় কম। কোয়ান্টিটিও আমার দাম হিসাবে খুব কমই লেগেছে, কারণ বাইরে আপনি 300-350 টাকা দেন, 3-4 জন হালিম খেতে পারবেন। লেটস সি। আমি হালিম কোনোদিন ট্রাই করিনি এর আগে, এটা আমার ফার্স্ট টাইম। চাল দিয়ে তো তৈরি হয় না, ডালের মতনই টেস্ট আসছে। খামেরি রুটিটা খুব সফট, খুবই সফট, হালিমটা ভালো খেতে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে মেলা শেষ, প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া শেষ, সবাই শুরু হয়েছে, আমাদের শেষ হয়ে গেছে, বিকজ আমরা সেই ঠাটা পোড়া রোদে এসেছিলাম। এখন আমরা বেরোবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কালকে অবধি মেলাটা আছে, যারা চান এসে একবার ঘুরে যেতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে। কালকে আরও অনেকে গেস্ট অ্যাপিয়ারেন্সে আসতে চলেছেন, কালকে আরও জাঁকজমক হতে চলেছে এই পয়লা পার্বণ। পয়লা কিন্তু একলা নয়। তো এই বলে আজকে ভিডিওটা এন্ড করছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যাজ ওয়াইজ। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, অন্য আরেকটা দিন। টিল দেন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ মিসিং আস।